400 টাকা করে। হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে আমি আমার কি শপিং করেছি সেগুলো শেয়ার করতে। দেখো, সেই আগের ভিডিওতে দেখেছিলাম আমি মানে বঙ্গাইগাঁও থেকে বরপেট রোডে এসে পৌঁছেছি। আর এইখানে কিন্তু আমরা সবাই ট্রেন থেকে মানে নেমে বাসে উঠে গেছিলাম। এখন বাস থেকে নামছি, অনেকেই কিন্তু সিমলাগুড়িতে নেমে গেছে। যাই হোক, এখানে আমি সবাইকে বলছি থ্যাংক গড আমরা বাড়িতে চলে এসেছি। জান আসলো, মানে প্রাণে জান আসলো। এখন সবাই খুব হাসি মুখে আমরা বাড়িতে যাচ্ছি। থ্যাংক গড কি আমরা সেফলি বাড়িতে পৌঁছে গেছি। তো যাই হোক, এখানে দেখো আমাকে কেউ নিতে আসেনি, কারণ আমার সাথে আমার সেই শিলং পার্টির ফ্রেন্ডরা যাচ্ছে। ওরা আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরে একবারে চলে আসবে। তো যাই হোক, এইখানে আমরা যেহেতু সবাই একসাথে যাব, তাহলে কেন মাকে ট্রাভেল করাবো। তো সেই জন্যই দেখো সবাই নিজের ব্যাডিংপত্র সব কিছু দেখে নিচ্ছে। আর সাথে কিন্তু আমাদের স্টুডেন্টের প্যারেন্টসরাও চলে এসেছিলো। তো এখন হলো বাড়িতে যাওয়ার পালা। দেখো, বাড়ির জন্য কিন্তু আমি মোটামুটি বেরিয়ে গেছি। আর বাড়িতে এসেই সবাই ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে পাঠিয়ে দিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে বসেছি মাকে দেখাতে আমি কি এনেছি। আর আমার কিন্তু এটা আগের পর থেকে আমি যখনই কোথাও যাই সবার জন্যই মোটামুটি কিছু না কিছু নিয়ে আসি। আর নিয়ে আসার পর সবার আগে আমি আমার ব্যাগটা মাকেই খুলতে দিই, কারণ এইটা যেহেতু আমার ইচ্ছে যে মা কোথাও গেলে কি আনলো না আনলো সেটা আমি আগে চেক করি। তেমনই মারও তো ইচ্ছে থাকতে পারে না। তো সেই জন্য আমি আমার ব্যাগগুলো রেখে দিয়েছি। এবার মাকে বলেছি দেখো কি এনেছি। তো মা সবগুলোই শাড়িগুলো দেখছিল, আরও কি এনেছি সবটাই দেখছিল। তো তোমরাও দেখো আমি কি আনলাম। তো তোমরা তো দেখতেই পেলে আমি কি এনেছি। আর এটা ছিল কিন্তু জ্যাকফ্রুট চিপস, যেটা আমি কেরালা থেকে এনেছি। আর এটা ছিল ব্যানানা চিপসের একটা প্যাকেটের দাম 200 টাকা ছিল। জ্যাকফ্রুটের প্যাকেটের দামও 200 টাকাই ছিল। আর ট্রেন থেকে আমি নিয়েছিলাম খেজুর 3 প্যাকেট 100 টাকা দিয়ে আই থিঙ্ক। আর এটা ছিল আমের তখন ছিল 200 টাকা কেজি ডিসেম্বর মাসে। তো সেখানে আমি কন্যাকুমারী থেকে এনেছিলাম। আর এগুলো দেখানোর পর মাকে তারপর আমি খেতে বসে গেছি। যেদিন আমি এসেছিলাম সেদিন কিন্তু ছিল মঙ্গলবার, মানে নিরামিষ ছিল, তবুও মা অনেক কিছুই রান্না করেছে। আর বাড়িতে আসার পর মানে ভাতটা এত টেস্টি লাগছিল, মনে হচ্ছিল সিদ্ধ ভাতই যেন আরও কতটা অমৃত লাগছিল। তো যাই হোক, সেখানে আমি খাওয়ার পর তারপর চলে এসেছি টিউশনে, কারণ মোটামুটি 12 দিন ধরে টিউশন করানো হচ্ছিল না। তো বাচ্চাদেরও তো পড়াতে হবে, সেই জন্য আমি আজকে আমার রেস্টের কথা চিন্তা না করে বাচ্চাদের জন্য একটু চকলেট চিপস এগুলো নিয়ে চলে এলাম টিউশন পড়াতে। দেখো, আজকে আমি এত দূরে গেছি, কিছু না কিছু তো বাচ্চাদের জন্য আনা উচিত ছিল। অ্যাকচুয়ালি আনতে পারিনি, সেজন্য ওদেরকে একটু চকলেটই শেয়ার করলাম, চকলেট আর চিপস। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর বলো কোন জিনিসটা তোমাদের সবচেয়ে পছন্দ হয়েছে। বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।